প্রিয় বন্ধুগণ, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমরা শিখব কীভাবে বড়দের জুব্বা কাটিং করতে হয়। তো কাটিং করার জন্য আমরা প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং তারপরে আমরা উপর থেকে প্রথমে 2 ইঞ্চি বাদ দিয়ে নেব ওটা ব্যাক পার্টের জন্য। তো ব্যাক আর সামনে যেহেতু আমরা একই সঙ্গে কাটিং করছি, তো উপর থেকে 2 ইঞ্চি আমরা ব্যাক পার্টের জন্য বাদ দিয়ে নিচ্ছি। দেখুন, ওটা 2 ইঞ্চি যে উপর থেকে আমি এটা ব্যাক পার্টের জন্য বাদ দিয়ে নিচ্ছি। তারপরে আমরা ফের 2 ইঞ্চিতে দাগ দেব, মানে ওটা আমার যে কাঁধের যে শেপটা হয়, কাঁধের শেপের জন্য। তো আমরা লম্বা যে মাপটা সেটা নিয়ে নিলাম এবং তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা এবং তার থেকে আরও 4 ইঞ্চি এক্সট্রা নিলাম। ওটা মানে ডাউন, যেহেতু জুব্বার ডাউন চড়া করে হ্যামার, তার জন্য। তো আমাদের পরিচয় 16, তো 16 হাফ 8, তো 8 আর হাফ ইঞ্চি এক্সট্রা 8.5, 8.5 পুরো আমরা বাড়াবো, 8.5-এ মাঝিয়ে দিয়ে নিচ্ছি। আমাদের যে কাঁধের শেপটা আমরা 2 ইঞ্চি মাঝিয়ে দিয়ে দিলাম এবং যে গলা খাড়া হবে সেটা 2.5 ইঞ্চি মতন দিয়ে দিলে হয়ে যাবে। আর আমাদের যেটা ব্যাক পার্ট আর সামনে, ব্যাকে আমরা ওই সেম ভাবে 2 ইঞ্চি কাঁধের শেপ দেব এবং 2.5 ইঞ্চি নেব এবং ব্যাক গলার ডিপ আমরা নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চি দিয়ে সুন্দরভাবে আমরা আর আমাদের যে বোতাম প্লেটটা হবে সেটা আমরা 12 ইঞ্চি নিয়ে নিলাম। 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 12 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে আমরা ওটা মাঝে করে নেব। আর আমরা চেস্টের মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ হবে আমাদের, মানে যেটা আস্তিংয়ের আর কি, এখান থেকে আস্তিং লাগাবো। ওটা আমার চেস্ট যেহেতু কতজন আছে, চেস্ট আছে 32, 4 32, 8 ইঞ্চি আমরা মাঝে দিয়ে নিই। তো সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। তো আমরা সামনে ব্যাক এবং সামনে দুটো একসঙ্গে কাটিং করে নিয়েছি এবং ব্যাকটা আমরা এখান থেকে বার করে নিচ্ছি। দেখুন, এই যে ব্যাকটা আমরা ভেতরে একটা ব্যাকটা দুটোই ব্যাক এবং আমরা সামনেটা 2 ইঞ্চি সেটা দেবো, উপর থেকে ওটা হয়ে যায়। উল্টো সিধা বোঝার জন্য আমি ওটা মার্ক করে দেওয়াচ্ছি। তো ব্যাকটা আমরা বার করে নিলাম। তো এই যে 2 ইঞ্চি এক্সট্রা ছিল, ওই 2 ইঞ্চিটা কেটে দিলে আমাদের সামনে হয়ে যাবে, অনলি 2 ইঞ্চি ওটা। আর সামনের যে গলা খাড়াটা ওটা আমরা কলারের মাপ অনুযায়ী কেটে নেব। তো আমাদের ব্যাক এবং সামনের কাটিং কমপ্লিট। এবার আমরা ওখান থেকে যে মাপটা নিয়ে নিলাম ওই মাপটা অনুযায়ী আমরা
সাইড যে কলি হয় জুব্বার সাইড কলি, তো সাইড কলি আমরা কাটিং করে নিচ্ছি। ওই যে জুব্বার যে সাইড কলি হয় ওই কলিটা যেমন মাপটা নিয়েছি, মাপ ছাড়া আমরা 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে কাটিং করব। দেখুন আমরা কলি আমরা 4 পার্ট একসঙ্গে কাটিং করবো, যেহেতু জুব্বায় 4টে কলি হয়, তো 4টে কলি আমরা একসঙ্গে কাটিং করে নিচ্ছি। দেখুন কাটিং করার জন্য আমরা উপরে নেব 3 ইঞ্চি এবং এদের থেকে উপরে 3 ইঞ্চি এবং এদের থেকে এদের বিপরীত সাইডে 3 ইঞ্চি। এবার বাকি আমরা ঘেরে অনুযায়ী আমরা এখান থেকে 7 নিয়ে নিলাম, 7.5। তো 3 ইঞ্চি এবং 7.5, এধারে 3 ইঞ্চি এবং 7.5 দিয়ে লম্বা করে মার্জিন করে কাটিং করে নিলে আমাদের কলি কাটিং কমপ্লিট হয়ে যাবে। দেখুন ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমরা অনেক স্পিড করে দিয়েছি। কলি আমাদের কাটিং কমপ্লিট। এর উল্লসিত দেখার জন্য আমরা মার্ক করে নিলাম। তো কলিটা কেটেছি, ঝেড়ে কাটিং হয়ে গেল। খাড়া মুখটা একটা হালকা বড় মতো আছে, ওটা সাইডে মারা যাবে। আর যে খাড়া মুখটা আছে, খাড়া মুখটা আমরা পকেট লাগাবো পকেটের জন্য। এবং পকেটের জন্য উপর থেকে 7 ইঞ্চি এবং 7 ইঞ্চি পকেট, উপর থেকে 7 ইঞ্চি নিচে এবং 7 ইঞ্চি পকেট। তো এবার আমরা জুব্বার হাতা কাটিং করবো। হাতা কাটিং করার জন্য আমরা হাতের যে মাপটা, জুব্বার যে হাতার মাপটা, আমি মাপটা নিয়েছি। দেখুন মাপটা নিয়েছি। এবার হাতে যে মাপটা আমরা যেহেতু আমরা দুটো হাতে একসঙ্গে কাটিং করবো, তো তো হাতের লম্বা আমাদের এখানে 25, হাতের লম্বা যা তার থেকে আরো 4 ইঞ্চি তুলবো এবং 1.5 ইঞ্চিতে একটা মাপ দেবো। দেখুন হাতার যে একটা জুব্বার ডিজাইন মতন হালকা ডিজাইনটা দেওয়ার জন্য